পেছনে কি চলছে দেখো না, চোখটা খুলে। আমি বেশি বলতে পারছি না, আমার অন্য প্রবলেম আছে, এখানে অসুবিধা আছে আমার জন্য সব বলা। দেখতে পাচ্ছেন কি চলছে? বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ। শেয়ার মসজিদ আছে, কথা বলে না আছে, শেয়ার আছে। হ্যাঁ, 550 বছরের মসজিদ। কত বছরের কথা বলো? 550 বছরের মসজিদ। সে মসজিদের দলিল আছে, রেকর্ড আছে, পর্চা আছে, আছে না? কথা বলে সব আছে, দলিল আছে, রেকর্ড আছে, পর্চা আছে। কত বছরের? 550 বছরের মসজিদ। আমি তুমি রাখতে পারলে না, জোর করে নিয়ে নিল। আর তুমি এসে বলছি ইসাহাক ভাই আমার আধার কার্ড আছে। আরে গাধা, আধার কার্ড তো 500 টাকায় পাওয়া যায় রে গাধা। কথা বুঝতে পারছেন কি বলছি? হুজুর না না, আমার ভোটার কার্ড আছে। দূর গাধা, নেতাকে বলি ভোটের সময় ভোটার কার্ড এমনি করে দেবে। ঠিক বোঝেন ভুল বলছি? কথা বলেন না। 550 বছরের দলিল আমরা রাখতে পারলো নি, ও আমাকে আধার কার্ড দেখাচ্ছে। কি ভাবছো কি? আমি জানি ওই মসজিদ আগেও আমাদের দিলে মসজিদ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। চিল্লে কও আমি জানি, আমার জানা আছে। যদি আজ না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, একদিন না একদিন আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে বলো। আমি জানি পৃথিবীর কারো ক্ষমতা নেই মসজিদ দখল করতে পারে। যদি দখল করতে মসজিদ পারতো, তাহলে আবরাহা বাদশা কাবা শরীফ ভেঙে দিত। কথা বুঝতে পারছে? কথা বুঝতে পারছে? আবরাহা বাদশা কাবা ভাঙতে পেরেছিল? পেরেছিল? পৃথিবীতে কারো ক্ষমতা নেই মসজিদ দখল করতে পারে, কারণ মসজিদ পৃথিবীর কারো মানুষের নয়, মসজিদ হলো আমার আল্লাহর। তাকে রক্ষার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলেন, জোরে বলেন। ও মসজিদ আসবেই বলছি তোমাকে, তুমি লিখে রেখে দাও। কি ভাবছো কি ইতিহাস জানো? ইতিহাস জানো? ইতিহাস ইসহাক সিদ্দিকী জেনে নেবে আমার কাছ থেকে। ইতিহাস ইতিহাস আমার এমএ করা আছে। ইতিহাস জেনে গেছে। তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো আয়া সোফিয়া। কি নাম? যেটা বল, আয়া সোফিয়া। উসমানিয়া পিরিয়ড যখন শেষ হয়ে গেল, ওই আয়া সোফিয়া মসজিদটাকে খ্রিস্টানরা দখল করল। দখল করে হাজার হাজার মুসলমান মা বোনদের সঙ্গে খারাপ কাজ করলো, হাজার হাজার মুসলমান যুবকদের কতল করলো। ওই আয়া সোফিয়া মসজিদকে দখল করে মিনারটা ভেঙে দেওয়া হলো, আহা মেম্বারটা ভেঙে দেওয়া হলো। ওকে চার্জ গঠন করলো। আয়া সোফিয়া মসজিদে একটা কুরুশ আঁকলো, একটা যিশুর ছবি লাগালো, কুরুশের মধ্যে ছবি লেগে দিল। 86 বছর দখল করলো। কত বছর? 86 বছর পরে যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গে ওই আয়া সোফিয়া চার্চকে বন্ধ করে দিয়ে ওই আয়া সোফিয়াকে আবার মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। যদি বলে না, কি ভাবছেন যে মসজিদ পৃথিবীতে কেউ দখল করতে পারবে না? কারণ মসজিদটা কি করা হয়? ওয়াকফে, ওয়াকফে লিল্লাহ করা থাকে। হ্যাঁ কি না? কথা বলেন না কেন? ওই মসজিদে একটা কোটিপতি যা হক, একটা ভিখারি অত সহজ নয় বা। ইয়ার অন্য ধর্মের জায়গা নয়। মন্দিরে ব্রাহ্মণের ছেলে ছাড়া অন্য কোন ছেলে পুজো দিতে পারবে? কথা বলেন, কথা বলেন কেন? বলতে না পারবে? শিডিউল কাস্ট, শিডিউল টাইপের ছেলেরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে? গেলে ফেটিয়ে ফেলবে। ওই তো উত্তরপ্রদেশে কটা ছোট জাতের শিডিউল কাস্টের
কজন গেছিল মেরে 8 জনকে 9 জনকে মেরে দিয়েছে। মোবাইল খুলে দেখো না 3-4 দিন আগে। তাহলে মন্দিরে পুজো দেবে কে? যেটা বলে ব্রাহ্মণের ছেড়ে দেবে। আর মসজিদ এমন একটা জায়গা, যদি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মোল্লা, শেখ, আমার কথা বুঝতে পারছেন, ঠেলাওয়ালা, গরিব ভিখারি, যে যোগ্য হবে সেই ইমাম হবে। জোরে বল। আর কথা বোঝা যাচ্ছে? তো সহজ নয় বাবাজি, এমনি নাকি? এমনি কত বদনাম করার চেষ্টা করছে পৃথিবীতে ইমানদারদের ঘরে, ঠিক না ভুল কথা বলে? কত বদনাম করতে চাইছে। মুসলমান টিপে ধর, টিপে ধর, টিপে ধর, টিপে ধর। যত টিপে ধরতে চাইছে আমার আল্লাহ মুসলমান ইমানদারদের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবে না? শুনলাম নাকি কদিন আগে, দিন 15 আগে নাকি পৃথিবীর বড় ফুটবলের নাম কি, এছাড়া কিচ্ছু জানে না তো, শুধু রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দিন 15 আগে শুনলাম, কাউ আনন্দবাজার দেখলাম, ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লে বলবে না? যে অনেকে বলছে এটা ফেক খবর। না বাবাজি, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার। চাপার চেষ্টা আছে না নাই? কথা বলে চেপে দাও, চেপে দাও, চেপে দাও। টুপি দাড়ি দেখুন, এটার নাম কি? জোরে বলে। দাড়ি আমার গালে আছে না নাই? মিস্টার মোদির গালে আছে না নাই? খুব বড় ইমানদার। ই বলছে হ্যাঁ, তোর মনটাকে বিরিয়ানি হাড়িতে আছে। আমার কথা বুঝতে পারছে? এইটার নাম কি? পাঞ্জাবি। আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব। অত সহজ নয়। তাহলে দাড়িটা মানাবে কার মুখে? ইমানদারের মুখেই মানাবে। জোরে বলো, জোরে বলবে না? এই পাঞ্জাবি মানাবে কার গায়ে? ইমানদারের গায়েই মানাবে। জোরে বলবে না? কালে বিড়ি গুঁজো দিয়ে এত বড় পাঞ্জাবি পরে বেড়াচ্ছে, এরকম পার্টি আছে না নাই? কথা আমি চোখে দেখতে তো, মুখে বিড়ি করছি, মুখে দাড়ি নেই কিছু নেই, মুখে এত বড় পাঞ্জাবি দেখলে মনে হবে গিয়ে কদমসি করলো নাকি, বলতো দেখি না? হ্যাঁ, এই পাঞ্জাবি মানাবে কাদের গায়ে? ইমানদারের গায়ে মানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বারাবনি ভাইজান 12টা বাজে, আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতে সালাম। ইয়া নবী সালামো মাশাআল্লাহ। লোকজন যেন একটু বেড়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ চাচা, লোকজন বেড়ে গেল, কি ব্যাপার? বিরিয়ানির জন্য না, এখন এত বেড়ে গেল কেন? বেড়ে যাবে কারণটা কি? এইটা কি না, মাথায় রাখতে হবে। বিয়ে বাড়ির দাওয়াত করলে খেতে যায়নি, বলেন ঠিক বলছেন ভুল বলছি? বিয়ে বাড়ির দাওয়াত করলেও লোক, যারা এসেছে জানবেন এখানে কাজ কাম ছেড়ে কাজ মিটিয়ে দিয়ে, আর আজকের দিন জলসা, বুঝতে পারছেন না? আসেন, তাহলে বিয়ে বাড়ির দাওয়াত করলে খেতে যাই না। যারা এখানে হাজির হয়ে জানবে মহাব্বতে রাসূলুল্লাহর হাজির হয়েছে। জোরে বলে। খাওয়া কার ঘরে নেই? খাওয়া কার ঘরে নেই? কথা বলেন। কি হয়েছে, কি হয়েছে? চাচা কিছু বলছেন? চাচা ইসহাক সিদ্দিক কথা বলছি, ইসহাক সিদ্দিক কথা বলছি, মাথায় থাকতে হবে। বিনা ডকুমেন্টস এভিডেন্সে আমার পকেটে 20 টাকা থাকলে আমি আচ্ছা চাচা সবাই যদি শুনে নেবে তাহলে তো আল্লাহর ওলি হয়ে যাবে। যা জলসা হচ্ছে, প্রতি জলসা যদি 4টে করে
লোক যদি নামাজি হতো তাহলে মসজিদে জায়গা থাকতো? কথা বলেন। জায়গা ছিল না একটা সময়। কোন সময় বলেন তো? করোনার সময়। তখন জায়গা ফাঁকা ছিল মসজিদে ফুল, আর এখন ফাঁকা। তাহলে বলা দরকার আল্লাহকে, আল্লাহ আবার করোনা দাও। কথা বুঝতে পারেন? এই তো একটা ওই আর আর বাংলা না কি বাংলা একটা চ্যানেল আছে, রিপাবলিক বাংলা, ওই চ্যানেলটা কেউ দেখবে না। একদম মানে মুসলমান বিদ্বেষী, একদম একদম মাথা থেকে যান। ও সব উল্টো পাল্টা খবর করে ঝামেলা বটল লাগাচ্ছে। একদম এই চ্যানেল দেখবে না কেউ, একদম দেখবে না। দেখো না কি করছে, মোবাইলগুলো খুলে দেখো না, শুধু লাগাবার ধান্দা করছে। দেখুনি খুব সাবধান, আল্লাহ কবুল করে। আসেন আজকের দিনে, আরে বাবাজি খাওয়া তো সব হয়ে যাচ্ছে এই ঠান্ডায়। 60 টাকা 70 টাকা বিরিয়ানি প্লেট, তাই তো? 70 টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি খেয়ে নেবো। এখানে যারা ঠান্ডায় বসে আছে জানবে এটা খাবার জন্য নয়, একমাত্র আমার রাসূলুল্লাহর মহাব্বতে বসে আছে। জোরে বলো। আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন চাচা, হাসলে হবে না। আমি নামবার সময় শুধু বলে দেবো ভাইয়েরা তাবারুক করে নেবে না, আমি দোয়া করছি আল্লাহ তোমার বরকত দেন, চলে যাও। আমার বিশ্বাস 100টার মধ্যে 70টা ছেলে তাবারুক না নিয়ে চলে যাবে। এ ঠিক বলছি না ভুল বলছি? যুবকগুলো জোরে বলে। আমার বাড়ির জলসা হয়, অনেক মেহমান, ভাত দিতে শেষ হয়ে গেল, বলছি হুজুর খেতে আসেন হুজুর, আপনার মহাব্বতে, দাদা হুজুরের মহাব্বতে। মহাব্বতে গোটা দুনিয়া পাওয়া যায়। কাবা শরীফে যাওয়ার দরকার নেই, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। মহাব্বত করলে রাসূলুল্লাহ তোমার ভাঙা বাড়িতে হাজির হয়ে যাবে। আরে জোরে বলে। 100 কোটি টাকা দেবো, দাদা হুজুরকে নিতে পারবেন? পারবে কেউ? গোটা পৃথিবী দিয়ে দেবো, রসুল কিনতে পারবে? কিচ্ছু দেবুনি, ছেঁড়া কাটায় শুয়ে থাকবো, মদিনাওয়ালা পাওয়া যাবে। আল্লাহ কবুল করে। তালা আল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে না দেখিতে, মোদের কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব।
या नबी नामो पियारा या रसूल नामो पियारा या हबीब नामो पियारा मोरा जे उम्मत तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका। माशाअल्लाह 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 या रब्बी सल्लि व सल्लिम। बलगल उला बिकमालिही कसाबत दुजा बिजमालिही हसनत जमिउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला আমার দিনদারি নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আমার ভাইয়েরা, দেখতে দেখতে রাত্রি 12টা বাজে। আল্লাহ যতটুকু বলিয়েছেন গুনাহগারকে, আর গুনাহগারের মুখ থেকে আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছে, আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তুমি মজবুত করে দিও। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক এই রাত্রি 12টা বাজে তাহাজ্জুদের সময়, এই সময়ে দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। এই গভীর রাত আল্লাহ আমার মাহফিলে যে কটা বাপ চাচা ছেলে যুবক আমার মাহফিলে যারা এখনো পর্যন্ত বসে আছে, আল্লাহ তুমি এদেরকে অন্তত জীবনে একটা বার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও। চিৎকার দিয়ে হবে না আল্লাহুম্মা আমিন? জোরে হবে না? খুদার কসম করে বলি শুনে রেখে দেন, যদি একবার দিল থেকে মন থেকে অন্তর থেকে কেউ যদি কাবা শরীফ আর রাসূলুল্লাহর দরবারকে একবার দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলবেন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মাহফিলটা প্রতি বছরে আমার এই ভাইগুলো আছে আপনাদের সহযোগিতা মাহফিলটা প্রতি বছর করে, ইনশাআল্লাহ সামনে বছর হবে না হবে না? কথা বলেন বাপেরা, কথা বলেন ইনশাআল্লাহ। আমি বেশি বলতে পারবো, পরিষ্কার বলছি বাপ, আমি বেশি বলতে পারবো। সামনে বছর মাহফিলটা হবে, এত করা ছেলে যুবক বাপ চাচা ভাই বসে আছে, একটা ভাই হাত তুলে নিয়ত করেন, ইসহাক ভাই সামনে বছর এই মাহফিলে আমি তাবারুকের জন্য সামনে বছর এই মাহফিলে আমি কাবা শরীফের নামে, জীবনে কাবা শরীফ চোখে দেখিনি আর যেতেও পারিনি, আমি কাবা শরীফের নামে তাবারুকের জন্য আমি 25 কিলো গোশত দেবো। আমার একটা ছেলে কে আছে, নিয়ত করো, বিসমিল্লাহ বলে নিয়ত করো। আমি ইসহাক তার জন্য দোয়া চাইবো, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। জীবনের নিজের চোখে আল্লাহ কাবা শরীফটাকে আল্লাহ দেখার তৌফিক দান করে দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে হবে না? নারায়ে তাকবীর। আমার একটা ছেলে কেউ আছে, একটা বাপ বা একটা চাচা কেউ আছে, একটা মুরব্বী বাপ বা একটা ভাই কেউ আছেন যে ভাইজান আমি সামনের বছর তাবারুকের জন্য আমি 25 কিলো গোশত দেবো, যে থাকেন বিসমিল্লাহ বলে নিয়ত করেন। এই ভিডিও বন্ধ করো, করছি কালেকশন করছি, মনে নেই তোমাদের?